সারদা নারদার পর আবারও চিটফান্ডের ফাঁদে পড়ে খোয়া সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে দুবাইতে পলাতক সংস্থার কর্ণধার। নদিয়ার তাহিরপুর থানার কালীনারায়ণপুরের ঘটনা। জানা যায় 2020 সালের কালীনারায়ণপুরে তৈরি হয়েছিল স্টক গুরুকুল ও প্রফিট অ্যাক্সেস নামে কোম্পানি। সংস্থার পক্ষ থেকে সাধারণ মানুষকে বলা হয় সেই শেয়ার মার্কেট সংস্থায় টাকা রাখলে পাওয়া যাবে মাসে মাসে 4% করে টাকা। এই রকম প্রলোভনে পা দিয়ে হাজার হাজার সাধারণ মানুষ টাকা রেখেছে বিভিন্ন এজেন্টের মাধ্যমে। আর এরপর কয়েক মাস টাকা পাওয়ার পরেই সেই টাকা দেওয়া বন্ধ করে দেয় কোম্পানির মালিক শুভ্রকান্তি নাগ। টাকা না দেওয়ায় হইচই পড়ে যাওয়ায় কোনো রকমের চেক দিয়ে সন্তুষ্ট করলেও সেই চেক বাউন্স হয়। এরপরই খোঁজ নিয়ে দেখা যায় সেই সংস্থার অফিস বন্ধ হয়ে গেছে অনেকদিন আগেই। এরপর তাহিরপুর থানায় অভিযোগ দায়ের করে কয়েকজন আমানতকারীরা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে সংস্থার অফিসে সিল করে দেওয়া হয়। আরেকবার জানাই, সারদা নারদার পর আবারও চিট ফান্ডের ফাঁদে পড়ে খোয়া সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে দুবাইতে পলাতক সংস্থার কর্ণধার। নদিয়ার তাহিরপুর থানার কালীনারায়ণপুরের ঘটনা। জানা যায় প্রায় 2020 সালে কালীনারায়ণপুরে তৈরি হয়েছিল স্টক গুরুকুল ও প্রফিট অ্যাক্সেস নামে কোম্পানি। সংস্থার পক্ষ থেকে সাধারণ মানুষকে বলা হয় সেই শেয়ার মার্কেট সংস্থায় টাকা রাখলে পাওয়া যাবে মাসে মাসে 4% করে টাকা। এরকম প্রলোভনে পা দিয়ে হাজার হাজার সাধারণ মানুষ টাকা রেখেছে বিভিন্ন এজেন্টের মাধ্যমে। আর এরপর কয়েক মাস টাকা পাওয়ার পরে সেই টাকা দেওয়া বন্ধ করে দেয় কোম্পানির মালিক শুভ্রকান্তি নাগ। টাকা না দেওয়ায় হইচই পড়ে যায়। কোনো রকমের চেক দিয়ে সন্তুষ্ট করলেও সেই চেক বাউন্স হয়। এরপরেই খোঁজ নিয়ে দেখা যায় সেই সংস্থার অফিস বন্ধ হয়ে গিয়েছে অনেকদিন আগেই। এরপরেই তাহিরপুর থানায় অভিযোগ দায়ের করে কয়েকজন আমানতকারী। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে সংস্থার অফিস সিল করে দেওয়া হয়। আপনি টাকা ইনভেস্ট করেছিলেন? হ্যাঁ, আমার টাকা ইনভেস্ট আছে, 40,000 টাকা ইনভেস্ট আছে। এমনকি খাবারের টাকাও পর্যন্ত পাবো। খাবার নিত, খাবারের টাকা দিত না, একবারে দেবো বলে আমার বাড়ির থেকে খাবার আসতো। ওই যে স্টাফদের খাবার নিত, হোম ডেলিভারি। এই ছোটোখাটো এই করি, সেই টাকা পাবো। সেই টাকা চাইতে গেলে আমাকে মারধর করে, লোকজন দিয়ে মারধর করে। ধরুন এটাও ঠিক যে মানুষ এত টাকা মার খাচ্ছে, তারপরে কি করে হিসেবে টাকা রাখে, এটাও মানুষের কাছে মানুষের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা কি করে টাকাগুলো রাখলেন। ওর তো যা দোষ আছেই, চিটাররা চিটফান্ডের কাজ করবে, চিটারের ব্যবসা করবেই, কিন্তু যারা রাখছে তারা কি করে রাখলো, আমার কথা এটা, তারাই রাখে কি করে, এটা আমার একটা অভিযোগ মানুষ যারা রেখেছে তাদের প্রতি। এখন কি পরিস্থিতি? এখন টাকা দিতে পারবে না, টাকা তো সব নিয়ে চলে গেছে দুবাই। 3 মালিকই চলে গেছে। আমাদের শুভ্রকান্তি নাগ বাবাই, সুপ্রকাশ দেবনাথ এবং সূচনা দাস নাগ শুভ্রকান্তির বউ, 3 জন মালিক। এরা তো সব নিয়ে চলে গেছে। সংস্থা কি নামে ছিল? এদের সংস্থা প্রথমে নাম ছিল স্টকস গুরুকুল, তারপরে ট্রেন্ডেক্সট, তারপরে প্রফিট অ্যাক্সিস, তারপরে প্রফিট জিনি, তারপরে এসকেএন, বিভিন্ন নাম, অনেক নাম, মানে সিজা কমিউনিকেশন, সিজা, বিভিন্ন কিছু দিয়ে ওদের কোম্পানি খোলা। মানে চিটারদের যেই কাজ আর কি, সেটা আর কি করেছে। আচ্ছা, আপনার এলাকাবাসী হিসাবে বা সমাজের একজন প্রথম শ্রেণীর মানুষ হিসাবে এই এলাকার আপনারা কি পদক্ষেপ নিতেন? আমরা পদক্ষেপ মানুষকে বোঝাতাম যে মানুষ আপনারা কেউ টাকা রাখবেন না, টাকাটা তুলে নিন। অনেকে আমার কথা, কিছু লোক টাকা তুলে নিয়েছে, যারা 10,000 20,000 পায় তারা তুলেছে, কিন্তু এই টাকাটা তো অল্প টাকা নয়। মানুষের টাকা কম করে 90 থেকে 1 লক্ষ মানুষ এর সাথে জড়িত যারা টাকা রেখেছেন। এবার সেই টাকাটাকে ধরে রাখুন মিনিমাম এক একজন তো বলছে 1000 কোটি 1200 কোটি, আমি বলছি কম থেকে 10 থেকে 12,000 কোটি টাকার ব্যবসাও করেছে, মানুষের থেকে টাকা তুলেছে 10 থেকে 12,000 কোটি। সঠিক টাকাও বলতে পারছে না, 10 থেকে 12,000 কোটি, এটা ওর মানে বিশাল চক্র। কালীনারায়ণপুরে এই সংস্থাটা প্রায় 4 বছর ধরে আমরা দেখছি যে রমরমারা ব্যবসা করছে। আমি তখন বিগত বোর্ডে প্রধান ছিলাম, আমাদের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়েছিল বিভিন্ন কিছু শিক্ষামূলক প্রতিষ্ঠানের নাম করে, যে এখানে চাকরির যে সমস্ত সেন্টারগুলো হয় সেই হিসাবে। তো সেই হিসাবে 4-5টা ট্রেড লাইসেন্স দেওয়ার পরে ওরা দেখছি প্রচুর পরিমাণে বিভিন্ন নামে ট্রেড লাইসেন্সের জন্য আসছে আমাদের কাছে। তো তখন বিষয়টা সন্দেহ লাগে, তখন আমি আর দিইনি। সেটা ঠিক অ্যাকুরেট এখন বলতে পারবো না, কারণ প্রচুর পরিমাণে দেওয়া হয়। যে এটা বলতে পারছি 4-5টার কারণে একটা ব্যক্তিই আসতেন ট্রেড লাইসেন্সটা নিতে, যে আমাকে এসে বলা হতো যে বাবা এটা পাঠিয়েছে, সুপ্রকাশ দেবনাথ নিজেই নিয়ে আসতেন, যিনি আর কি এই মুহূর্তে এই বড় সংস্থার সাথে পুরোপুরি যুক্ত। শুভ্রকান্তি নাগ, সুপ্রকাশ দেবনাথ এবং সূচনা নাগ। এরা বাজার থেকে টাকা তুলতো? হ্যাঁ, এরা প্রচুর পরিমাণে বাজার থেকে টাকা তুলতো, মোটা সুদের লোভ দেখিয়ে। মাসে লাখ টাকায় 4,000 টাকা এসব বলে শেয়ার মার্কেটে ওরা নাকি টাকা খাটাবে। বিষয়টা কতটা সত্যতা সেটা তো এখন সবটাই জানা যাচ্ছে।
সেই জায়গা থেকে আমরা মানে আমার হাজব্যান্ড পুরোপুরিভাবে 3 বছর ধরে ফেসবুকে কন্টিনিউ ওদের বিরুদ্ধে পোস্ট করেছে এবং সবাইকে মানুষকে সচেতনও করেছে। এবার মানুষ তো বিপদে না পড়লে বোঝে না, মানুষ এখন বুঝছে, মানুষ আমাদের কাছে আসছে কি বলছে সে? এসে যে যাতে টাকাটা পায়, কিভাবে পাওয়া যায়, ওদেরকে পাচ্ছি না, বিভিন্ন কিছু একটু হেল্প করতে। এবার আমাদের যতটুকু তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি আমরা। যখন অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কি আছে এলাকায়? না, শুনতে পাচ্ছি তারা এলাকায় নেই, প্রায় 2 মাস ধরে তাদেরকে এলাকায় পাওয়া যাচ্ছে না।